আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই সিম্পল একটা রান্না করব। এটা শহর গ্রাম সবারই পছন্দের একটি খাবার, শাক ভাজি। শাক ভাজি না হলে তো আমার চলেই না। সকালবেলায় যে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো, দেখি কী কী বাজার থেকে কিনে এনেছে আপনাদেরকে দেখাই। তারপরে রান্না করতে চলে যাব বাজারটি গুছিয়ে নিয়ে। এখানে এনেছে একদম জালি কুমড়া, এখানে এনেছে যে মেয়ের জন্য কলা এনেছে, এখানে যে পুঁই শাক এনেছে। শাকটা একদম তরতাজা টাটকা, একদম ফ্রেশ, একদম কচি শাক। এখানে এনেছে আলু, এখানে হচ্ছে কলা, মিষ্টি লাউ, এখানে এনেছে বন্ধুরা এই যে করলা, এখানে এনেছে বন্ধুরা দুইটা মাছ, রুই মাছ এনেছে। এই ছিল আজকের বাজার বন্ধুরা। চলেন মূল রান্নায় চলে যাই। এখন শাকটা সুন্দরভাবে প্রসেস করে কেটে কুটে নিব। একদম কচি শাক, দেখেন একদম টিভিতে লেগে খাদে টিভি দিছে, ভেঙে গেছে। একদম নচনচা শাক বন্ধুরা। সুন্দর করে শাকটা আমি কেটে কুটে নিব। এই তো বন্ধুরা, আমার শাকটা গোটা হয়ে গেছে, দেখেন একদম ফ্রেশ তাজা টাটকা শাক। এখন আমি এটা সুন্দর করে ভালো করে পানি দিয়ে বন্ধুরা ধুয়ে নেব, যেন শাকের গায়ে ময়লা না থাকে। সুন্দর করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। 3-4টা ধোয়া দিব ভালো করে আমি বন্ধুরা। এই যে দেখেন একদম চকচক করতেছে, শাকটা ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে বন্ধুরা চলে এসেছি। এই দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুন্দর করে ভালো করে আমি ফুটি নেড়ে দিব। একদম এটা তো নরম কচি শাক, তো একজন এরকম একদম গলে গেছে, দেখেন একটু সিদ্ধ হওয়ার আগেই একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে বন্ধুরা। একদম সবুজ লোভনীয় লাগতেছে দেখতে। এরকম শাক ভাজি বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। সুন্দর করে ভালো করে আমি ফুটি নেড়ে নিব। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এখন আমি বন্ধুরা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল বাগারের জন্য। শাকে বাগারে হচ্ছে টেস্ট। আমি সুগার আনার জন্য দিয়ে দেবো শুকনো মরিচ কুচি কুচি করে কেটে রেখেছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু। তারপরে আমি বন্ধুরা দিয়ে দেবো যে রসুন আমি থেতলে নিয়েছি। রসুন কেটে দিলে সেটা খেতে ভালো লাগে না। রসুন আমি একদম সুন্দর করে ছেঁচে নিয়েছি। সেই রসুনটা এখন আমি বন্ধুরা দিয়ে দিব। এই তো বন্ধুরা আমি রসুনটা দিয়ে দিব। রসুনটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায়। রসুনটা দিয়ে সুন্দর করে আবার আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে আমার কালারটা। যখন দেখব পেঁয়াজের আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার আসছে, তখন বুঝে নিব আমার শাকের বাগারটা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেবো বন্ধুরা। শাকটা দিয়ে সুন্দর করে ভালো করে ফুট নেড়ে নেব। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। শাকের গায়ে যেন পানি না থাকে, আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। শাকের গায়ে পানি থাকলে শাকটা খেতে ভালো লাগবে না। একদম কচি শাক বন্ধুরা, একদম গলে মিহি হয়ে গেছে, দেখেন একদম কি সুন্দর লাগতেছে। এরকম শাক ভাজিতে বন্ধুরা সবাই একদম আঙুল চিটে বুটে ভাত খাবে, ছোটো বড়ো সবাই। শাক ভাজি তো সবারই পছন্দ, বাঙালির শাক ভাজি না হলে চলে না। শাক হলো নিত্য নতুন সঙ্গী, যেমন রকম এরকম শাক ভাজি প্রতিদিন থাকতেই হবে। দেখেন কত সুন্দর লোভনীয় লাগতেছে বন্ধুরা, খেতেও খুবই মজা। আমাদের রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।